আজকে দেখো এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিকের কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন নাম্বার 6টা করাবো কারেক্ট ইনকারেক্ট, ঠিক আছে? তো দেখো 1 নাম্বার এখানে কি বলেছে, আই ব্যাডলি ওয়ান্ট টু লার্ন সুইমিং সো আই হায়ার্ড অ্যান ট্রেনার হু ট্রেন্ড মি অফ এ মান্থ। আফটার দ্য ট্রেনিং ওয়াজ কমপ্লিট আই ট্রাই টু সুইম অ্যালোন উইদাউট এনি ওয়ান টু নেভিগেট মি। আই জাম্পড অন দ্য পুল ফেয়ারলেসলি। এই পুরোটা একটা মানে গল্প থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই গল্পটা হলো ক্লাস 12-এ, ঠিক আছে? গল্পটার নাম হলো ডিপ ওয়াটার। তোমরা যখন ক্লাস 12-এ উঠবা তখন তোমরা এটা পড়বা, ডিপ ওয়াটার, ঠিক আছে? তো দেখো আমি পড়ছি এখানে, তোমরা এখন যে এটা পড়বা প্রথম কাজটা কি কত? এতক্ষণ যে ভিডিওগুলি দেখছো প্রথম পাঁচটা আমি কি বুঝাইছি, প্রথম কারেক্ট ইনকারেক্ট করার ক্ষেত্রে প্রথম কাজটা হলো আমাদের এটা পড়ে বুঝতে হবো যে আমরা কোন টেন্সটা ঠিক করতে যাবো, প্রেজেন্টে না পাস্টে, ঠিক আছে? তো তো পুরোটা দেখো, প্রথমে ওয়ানটা আছে এটা প্রেজেন্টে, 2 নাম্বার আই হায়ার্ড আছে এটা পাস্টে, ইডি আছে না, হায়ার্ড আছে না পাস্টে, আবার ট্রেন্ড আছে এটাও পাস্টে। তো একটা সেন্টেন্সে দুইটাই পাস্টে আছে, তার মানে এটা পাস্টে লিখতে হবে। আরও শিওর হওয়ার জন্য নিচে যে দেখো 3 নাম্বার লাইনে ওয়াজ আছে এটাও পাস্টে, ঠিক আছে? ক্লিয়ার? তো তার মানে এটা জাম্পটা আছে লাস্টের লাইনে এটাও পাস্টে, তার মানে পুরোটা কোনটাতে লিখতে হবে? পাস্টে, ঠিক আছে? এবার শুরু করি, ঠিক আছে? দেখো আই ব্যাডলি ওয়ান্ট, তাহলে এখানে ওয়ানটা প্রেজেন্টে না, তাহলে কি হয়ে যাবে? ওয়ান্টেড, ঠিক আছে? প্রথম লাইনে ভুলটা ওয়ান ঠিক হয়ে যাবে কি? WANTED, ওয়ান্টেড, ঠিক আছে? ওয়ান্টেড। আই ব্যাডলি ওয়ান্টেড টু লার্ন সুইমিং, ক্লিয়ার? সো এই কারণে আই হায়ার্ড, মানে আমি হায়ার্ড করেছি মানে ভাড়া করেছি, হায়ার্ড তো ভাড়া করা। অ্যান্ড ট্রেনার, তো ট্রেনার আছে এখানে, টিটা কনসোনেন্ট না, তাছাড়া টির উচ্চারণটা হইতেছে, এমন তো না যে আওয়ার্ডের মতো এখানে এসের উচ্চারণ হইতেছে না, এরপরে ভাওয়াল আছে এই জন্য আমরা এন লিখবো। এখানে টির উচ্চারণ কিন্তু হইতেছে, তার মানে টি উচ্চারণ হইতেছে এবং টিটা হলো কনসোনেন্ট, তার মানে এন না হয়ে কি হবো? এ হবো, ক্লিয়ার? তো সো আই হায়ার্ড এ ট্রেনার হু ট্রেন মি, এটা হু মানে যে নাকি ট্রেন মি, এটা পাস্ট টেন্সে ঠিক লিখেছে, কেমন? তো এখানে দ্বিতীয় নাম্বার লাইন আমরা কি ভুল পেয়েছি, এনটা কি হয়ে যাবে? এ হয়ে যাবে, ক্লিয়ার? তারপরে 3 নাম্বার এই অপমান যেটা উপর লাইন থেকে, তারপরে আফটার দ্য ট্রেনিং ওয়াজ কমপ্লিট, ঠিক আছে? দেখো আফটার দ্য ট্রেনিং ওয়াজ কমপ্লিট মানে ট্রেনিং কমপ্লিট করার পরে। তো এখানে দেখো আবার ওয়াজ আছে, আমি কি বলেছি? এম ইজ, আগের একটা ভিডিওতে আমি বলেছি এম ইজ আর, হ্যাঁ, তারপরে ওয়াজ, তারপরে অয়ার। এই 5টা ভার্বের পরে যে ভার্বটা সেটা যদি অ্যাক্টিভ টেন্সে অ্যাক্টিভে থাকে পুরো সেন্টেন্সটা, তখন এম ইজ আর ওয়াজ এর পরের ভার্বটা আইএনজি হবে, আর যদি প্যাসিভে থাকে তখন V3 হবে। কি হবে? V3। এখানে দেখো এখানে ওয়াজ আছে না, এখানে ওয়াজের পরের ভার্বটা V1-এ দিয়েছে। এখন আমাদের এটা হয় আইএনজি মানে V4 লিখতে হবে, না হয় এখানে V3 লিখতে হবে। এখন আমাদের প্রথম কাজ কি পড়ে দেখতে হবে যেটা অ্যাক্টিভ সেন্টেন্স না প্যাসিভ সেন্টেন্স। দেখো অ্যাক্টিভ প্যাসিভ কেমনে চিনুম? সাবজেক্টটা যদি নিজের কাজটা নিজে করে তাহলে অ্যাক্টিভ, সাবজেক্টটা নিজের কাজটা নিজে না করলে প্যাসিভ। এখানে দেখো কমপ্লিট মানে সম্পন্ন, এই সম্পন্ন করার কাজটা সাবজেক্টে করেছে মানে দ্য ট্রেনিং এটা নিজে করেছে না অন্য কেউ করেছে? অন্য কেউ। ট্রেনিং মানে এই ট্রেনিংটা কমপ্লিট হয়েছে মানে কমপ্লিটের কাজটা অন্য কেউ করেছে, মানে ট্রেনিংয়ের কাজটা অন্য কেউ করেছে। এখানে এটা তাহলে কি? প্যাসিভ। প্যাসিভ বলে ওয়াজের পরে ওয়াজ, এমিজার ওয়াজের পরে ভাবটা কী হবে? V3। কমপ্লিটেড V3 কমপ্লিটেড, বুঝছো তো? কমপ্লিটেড V3 কি? কমপ্লিটেড। কোনো গোজামিল দিয়ে গ্রামার টামার হইতো না, কিন্তু একদম এমনভাবে বুঝি করবে, আমার ভিডিও দেখলে তো কোনো কথাই নাই, মানে গোজামিল না, বাংলা এমনভাবে বুঝে যাবে যে একদম বুঝে করতে পারবা। আফটার দ্য ট্রেনিং ওয়াজ কমপ্লিটেড, বুঝছো তো? কমপ্লিটটা কমপ্লিটেড। আই ট্রাই টু সুইম অ্যালোন, আইটা সাবজেক্ট না, এই ট্রাইটা ভার্ব, এটা V1-এ আছে। কেমন বুঝছি? কারণ এটা মানে ট্রাইটো, এটা ট্রায়ার এমন নাই না। তো এই ট্রাইটার আমরা যখন মানে এই পাস্ট টেন্সে লিখুম তখন ট্রাইটা কী হয়ে যাবে? ট্রায়াড হয়ে যাবে, ইডি যুক্ত করুন। তো ইডি যুক্ত করার ক্ষেত্রে আমরা পাইছি না আগে ছোটোবেলা থাকতে 5-6-এ ওয়াই উঠা ওয়াইয়ের বদল আই হয়, তো ওয়াইয়ের বদল আই হলে আইইডি হবে অথবা আইএস হবে। এখানটা পাস্ট টেন্সে লিখুম তাহলে আইইডি হবে, ঠিক আছে? এখানে যদি আমরা লিখি যে TRYED হবে না, এখানে ওয়াইয়ের বদল আই হয়ে যাবে, TRIED, ট্রায়াড হয়ে যাবে, কেমন? তার মানে এখানে 4র্থ নম্বর লাইনে আমরা ভুল পেয়েছি, ট্রাই সঠিক হয়ে যাবে ট্রায়াড।
কেমন? তো আই ট্রাইড টু সুইম, এখানে সুইমটা আবার প্রেজেন্টে দিয়েছে কেন? কারণ এই দেখো একটা জিনিস বলেছি না যে টু এর পরে সবসময় কী ভার্ব হয়? V1 এর জন্য টু এর পর সুইমটা সুইমড হয় নাই, সুইম হয়েছে। কেমন? আই ট্রাইড টু সুইম অ্যালোন উইদাউট এনি ওয়ান টু নেভিগেট মি, ঠিক আছে। তারপর আই জাম্প অন দ্য পুল ফিয়ারলেসলি, ঠিক আছে। এখানে দেখো লাস্টের লাইনে আই মানে আমি সাবজেক্ট জাম্পড, এটা পাঁচটা আছে না, এটা ঠিক দিয়েছে। অন দ্য পুল ফিয়ারলেসলি মানে ফিয়ারলেসলি মানে নির্ভীকভাবে, ভয়হীনভাবে। অন দ্য পুল, পুল মানে ধরো সুইমিং পুলের মধ্যে, জলের মধ্যে। তো এখানে অন লিখছে, অন মানে আমরা কোনো কিছুর উপরে ছুঁয়ে আছে বুঝুম, হ্যাঁ। এখানে অনটা ভুল আছে, কি হইব দেখো, যদি জলের, আমি তোমরা কই, যদি ধরো মাছ জলের মধ্যে বাস করে, কেমনে লিখুম? দ্য ফিশ লিভ ড্যাশ ওয়াটার, ইন দ্য ওয়াটার, জলের মধ্যে, হ্যাঁ বুঝছো তো। তো আমি জাম দিছি জলের মধ্যে। তো একটা কথা মাথায় রাখবা, কোনো কিছু যদি উপর থেকে নিচে পড়ে বা মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যখন তলটা চেঞ্জ করে, আমি বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে গেছি, বাইরে থেকে ভিতরে যখন ঢুকি, আমি বাইরে থেকে ভিতরে ঘরের ভিতরে আসি, যখন প্রবেশ করি একটা থেকে অন্য কিছুর মধ্যে, তখন ইনটু হয়, ঠিক আছে। দ্য ডগ জাম্পড ইনটু দ্য ওয়াটার, ঠিক আছে। যেটা উপর থেকে নিচে যখন মানে একদম প্রবেশ করুম গতিবেগে, তখন সেটা আমরা কি ইউজ করুম? ইনটু, ঠিক আছে। তো এখানে আই জাম্প, আমি বাইরে থেকে ভিতরে প্রবেশ করেছি না, তো আমি তো জলের মধ্যে বাস করি তা করতেছি না, তো যে আমি যদি ইন লিখি, আমি তো আর মাছ না যে জলের মধ্যে বাস করুম, আমি তো বাইরে থেকে জাম দিছি, বাটির ভিতরে প্রবেশ করলে ইনটু হবে। ভুলবা নি আর, ভুলতা না তো, আমি বুঝাতেছি এই কারণে যে না ভুলো আর কি কোন। তো আই জাম্প ইনটু দ্য পুল ফিয়ারলেসলি, আমি জলের মধ্যে জাম দিছি, এখানে বাইরে থেকে ভিতরে প্রবেশ করছি না, এই জন্য অনটা ইনটু হয়ে গেছে। কেমন? আশা করি বুঝছো। পুরোটা আরেকবার পড়ে দিতেছি, দেখো। I badly wanted to learn swimming, so I hired a trainer who trained me of a month. After the training was completed, I tried to swim alone without anyone to navigate me. I jumped into the pool fearlessly. ঠিক আছে, ক্লিয়ার তো? তাহলে আজকের ভিডিও এতটুকু, আবার দেখাবে নেক্সট কোশ্চেন নাম্বার 7, ঠিক আছে। সো আজকের জন্য টাটা।